আপনার এনসিসি নেতাকে বলেছেন আমার পদত্যাগ করা ছাড়া কোনো উপায় নাই। আপনাকে কেন বসিয়েছিলাম 9 মাস, আপনি কি সেই পথে এগোতে পেরেছেন? অবশ্য দেখলাম সাবেক লোক নিয়ে এনসিপি নির্বাচন কমিশনের পদত্যাগ এবং স্থানীয় সরকার নির্বাচনের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে। আবার গত কয়েকদিন ধরে ঢাকা দক্ষিণবাসী তাদের প্রিয় নেতা ইশরাককে আদালতের রায় অনুসারে শপথ বাক্য পাঠ করার জন্য দক্ষিণ ডিসিসি ভবনের সামনে অবস্থান নিয়েছে। তার কয়েকদিন আগ থেকে সবচেয়ে পবিত্র স্থান যে বিশ্ববিদ্যালয় থেকে এই সকল নেতা আমরা লেখাপড়া শিখে আজকে জনসভা করার জন্য আপনাদের সামনে উপস্থিত হয়েছে, সেই বিশ্ববিদ্যালয়ের ছাত্র সম্মান নৃশংসভাবে খুন হয়েছে। ছাত্রদল প্রতিবাদ করে যাচ্ছে। প্রতিনিয়ত এই প্রেস ক্লাবের সামনে হাসিনা ফ্যাসিস্টের বিরুদ্ধে অনেক ছোটখাটো রাজনৈতিক দল বলেন, পেশাজীবী সংগঠন বলেন, সবাই ইউনূস সরকারের কাছে তাদের দাবিগুলো পেশ করছেন। কিন্তু সমসাময়িক রাজনীতিতে গতকালকে আমাকে বিস্মিত করেছে, আমাকে আপ্লুত করেছে। একজন স্বাধীনতা যোদ্ধা হিসেবে গতকালকে আমি সবচেয়ে বেশি মনোকষ্ট পেয়েছি। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, 1971 সালে খালি পায়ে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি। যেই দেশে থাকবে না বৈষম্য, যেই দেশে থাকবে গণতন্ত্র, যেই দেশে থাকবে একটি নির্বাচন, যেই নির্বাচনে দিনে হবে, সেই দেশের জন্যই আমরা স্বাধীনতা এনেছিলাম। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বাধীনতা ঘোষণার মধ্য দিয়ে 54 বছর পরেও বাংলাদেশে এমন কয়েকটি রাজনৈতিক দল ক্ষমতায় ছিল যারা বাংলাদেশের মানুষের অধিকারকে ধূলিসাৎ করে দিয়েছে। ক্ষমতায় টিকে থাকার জন্য গণতন্ত্রকে গলা টিপে হত্যা করেছে, আয়নাঘর তৈরি করেছে, নির্জন কারাগারে নিয়ে আমাদেরকে অত্যাচার করেছে। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি জঘন্যতম কাজ করেছে শেখ হাসিনা। বাংলাদেশের ক্ষমতায় টিকে থাকার জন্য বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধকে তার পারিবারিক সম্পদ বানিয়ে বাংলাদেশে ক্ষমতায় টিকে থাকার চেষ্টা করেছিলেন। আল্লাহর কি রহমত, সেদিন আমাদের প্রিয় নেতা তারেক রহমানের সুশৃঙ্খল সাংগঠনিক শক্তির মধ্য দিয়ে আমরা সেদিন জুলাই আগস্ট বিপ্লবকে সমর্থন দিয়ে বাংলাদেশে আপনার মতো একজন সচেতন নাগরিক, যিনি বিশ্বের দরবারে আমাদেরকে অহংকারিত করেছেন। আপনি নোবেল বিজয়ী, আপনি ব্যক্তিগত ইউনূস নয়, বাংলাদেশের 18 কোটি মানুষের ডক্টর মোহাম্মদ ইউনূস। কিন্তু গতকাল আমি বিস্মিত হয়েছি, আপনি নাকি, আমি পত্রিকায় দেখেছি, কতটুকু সত্য আমি জানি না, আপনার এনসিসি নেতাকে বলেছেন আমার পদত্যাগ করা ছাড়া কোনো উপায় নাই। কতটুকু সত্য আমি জানি না। আমি ইউটিউব, পত্রিকা, টেলিভিশন, আমার মনটা বড় খারাপ হয়েছে। এই জন্য আপনাকে কি জন্য বসিয়েছিলাম, আপনাকে কেন বসিয়েছিলাম 9 মাস, আপনি কি সেই পথে এগোতে পেরেছেন? পারেন না। না পারার কারণ আমরা জানতে চাই, না পারার বিষয় আমরা জানতে চেয়েছি। গতকালকার দল থেকে আমাদের স্ট্যান্ডিং কমিটির সিনিয়র সদস্য ডক্টর মোশাররফ হোসেন কি দুঃখে 3 জনের পদত্যাগ চেয়েছেন। তার দুঃখটা এই, আমরা তো চাই না আপনাদের পদত্যাগ, আমরা তো আপনাদের বসিয়েছিলাম। বাংলাদেশের মানুষ যেই জন্য আন্দোলন করেছে, একটি নির্বাচনের জন্য 9টি মাস অতিবাহিত হলো, কেন এখনো নির্বাচনের ম্যাপ দেওয়া হচ্ছে না? তাই আজকে কাদের পরামর্শে, সোনা পরামর্শে, কাদের কান কথা, এখনো নির্বাচনের তফসিল ঘোষণা করা হয় নাই। তাই আমাদের দল বাধ্য হয়ে বলেছে আপনাদের 3 জনের আগেই পদত্যাগ করতে হবে। খলিলুর রহমান সাহেব কোন রাজপথে মিছিলে ছিলেন? এই সালাম রহমত আপনারা কি দেখেছেন?
খলিলুর রহমানকে কোনোদিন বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে গণতন্ত্রের জন্য অধিকারের জন্য মানুষের সেবার জন্য এগিয়ে এসেছেন এমন কথাটি উনি বলেন যেই কথাটি বাংলাদেশের মানুষ গ্রহণ করে না। আপনার অহংকার আপনার কাছে থাকুক। বাংলাদেশের রাজনীতির ইতিহাসে জাতীয়তাবাদী শক্তি যে আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য আজও টিকে আছে, তারই ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে আপনি যে তুলনা করেছেন, অবিলম্বে আপনার এই কথা প্রত্যাহার করে নিতে হবে। দেশের জন্য একটু অস্থিরতা লক্ষ্য করা। এই অস্থিরতার মূল হোতা কারা? এই অস্থিরতার সৃষ্টি কারা করছেন? কারা নির্বাচনকে দেরিতে করতে চাচ্ছেন? এই বিষয়গুলো তো আমরা আপনার মতো মহান ব্যক্তির কাছে জানতে চেয়েছিলাম। আপনি নাকি বলেছেন জুলাইতে নির্বাচন হবে। জুলাই হবে না, ডিসেম্বরে হবে। রোড ম্যাপটা দিলেই তো যারা আন্দোলনে ছিলাম, যারা হাসিনার আমলে আয়নাগরে ছিলাম, যারা আন্দোলন করে লক্ষ লক্ষ মামলা খেয়েছেন, তারা আপনার সাথে বসতে পারত। কিন্তু এখনো তো নির্বাচনের ম্যাপটা ঘোষণা করলেন। তাই আমাদের সন্দেহ, তাই আমরা মনে করি এই অস্থিরতার কারণ আপনারা যদি সৃষ্টি করে থাকেন, তাহলে অস্থিরতার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল কোনোদিনও গ্রহণ করবে না। এই দোষ আমাদের না, এই দোষ আমাদের ঘাড়ে দিতে পারবেন না। কারণ আমরা তো আপনার কাছে নির্বাচন চাই। সংস্কার করেন, এমন সংস্কার করেন না যে সংস্কারের মধ্য দিয়ে করিডোর হবে, চট্টগ্রামের বন্দর অন্যের হাতে চলে যাবে। এমন সংস্কার করেন না যে সংস্কারের মধ্য দিয়ে ষড়যন্ত্রকারীরা নির্বাচনকে বিলম্বিত করে আপনাকে অস্থির করে তুলবে। তাই আপনি অস্থিরতা কাটাতে হলে আপনাকেই অচিরে আজকে কালকে পরশুর মধ্যে হলেও আপনাকে নির্বাচনের তফসিল ঘোষণা করতে হবে। আজকে আমরা রাস্তায় যেতে চাই, আমরা রাস্তায় ছিলাম। আপনি যদি এই অস্থিরতার কারণে এই নন্দিত লোকটি নিন্দিত হয়ে বিদায় নেন, আমরা মনে কষ্ট পাব। ইতিহাসে আপনার নামটি সম্মান করে লেখা থাকুক। আপনি শাহাবুদ্দিনের মতো একটি নির্বাচন দিয়েছেন, আপনি দিনের ভোট দিনে করেছেন, আমার ভোটাধিকার আপনি প্রতিষ্ঠিত করেছেন। ইতিহাস লেখা থাকবে, সেই ইতিহাসে আপনি আমাদের গ্রহণযোগ্য ব্যক্তি হিসাবে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম আজকে আপনাকে নিয়ে অহংকার করতে পারবে। তাই আপনার কাছে অনুরোধ, অনতিবিলম্বে এই তিনজনকে উপদেষ্টা